ভাই, আপনি কি সৌদি, কুয়েত, কাতার বা অন্য কোনো আরব দেশে আছেন? তবে এই একটি ভিডিও আপনার জীবন বদলে দিতে পারে। আপনার আর কোনো আরবি টিউটোরিয়াল খুঁজতে হবে না। আজকে শিখবেন একদম সহজ, ব্যবহারিক এবং বাস্তব জীবনের আরবি কথোপকথন, যা আপনার দোকানে, রাস্তায়, কাজে, অফিসে সব জায়গায় কাজে লাগবে। আরবি ভাষা কঠিন নয়, বিশ্বাস করুন। এই ভিডিওটি দেখলে আপনি নিজে নিজে থেকে আরবিতে কথা বলতে পারবেন। আপনার কাছে একটাই অনুরোধ, ভিডিওটি না টেনে শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখুন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। সমস্যা নেই, আপনি আগে বলুন। এর আরবি বাক্য মাফি মুশকিলা, ইনতা গুল আওয়াল। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই, ইনতা অর্থ আপনি, গুল অর্থ বলা বা বলুন, আওয়াল অর্থ আগে। সমস্যা নেই, আপনি আগে বলুন। এর আরবি বাক্য হচ্ছে মাফি মুশকিলা, ইনতা গুল আওয়াল। আমি আগে কোম্পানিতে কাজ করতাম। এর আরবি বাক্য হচ্ছে আওয়াল আনা শগল শরিকা। এখানে আওয়াল অর্থ আগে, আনা অর্থ আমি, শগল অর্থ কাজ করা বা করতাম, শরিকা অর্থ কোম্পানিতে। আমি আগে কোম্পানিতে কাজ করতাম। এর আরবি বাক্য হচ্ছে আওয়াল আনা শগল শরিকা। আমি 5 বছর সৌদি আরব আছি। এর আরবি বাক্য হচ্ছে আনা খামসা সানা মৌজুদ সৌদি আরবিয়া। এখানে আনা অর্থ আমি, খামসা অর্থ 5, সানা অর্থ হচ্ছে বছর, আর মৌজুদ অর্থ আছি, আর সৌদি আরব তো হচ্ছে একটি দেশের নাম। তাহলে আমি 5 বছর সৌদি আরব আছি। এর আরবি বাক্য হচ্ছে আনা খামসা সানা মৌজুদ সৌদি আরবিয়া। এখন মনে করেন আপনি বলতে চান যে আমি 2 বছর সৌদি আরব আছি, তখন এর আরবি বাক্য হবে আনা ইতনিন সানা মৌজুদ সৌদি আরবিয়া। আবার যদি বলতে চান যে আমি 1 বছর সৌদি আরব আছি, তখন এর আরবি বাক্য হবে আনা ওয়াহেদ সানা মৌজুদ সৌদি আরবিয়া। এখন মনে করেন আপনি আবার বলতে চান যে সে 5 বছর সৌদি আরব আছে, আমি না বলে বলতে চান কি সে 5 বছর সৌদি আরব আছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া খামসা সানা মৌজুদ সৌদি আরবিয়া। হুয়া খামসা সানা মৌজুদ সৌদি আরবিয়া। আমার কি লাভ তোমাকে রেখে? এর আরবি বাক্য হচ্ছে এস ফায়দা আনা রাকিব ইনতা। এখানে এস অর্থ কি, ফায়দা অর্থ লাভ, আনা অর্থ আমার, রাকিব অর্থ রাখা বা রেখে, ইনতা অর্থ তোমাকে। আমার কি লাভ তোমাকে রেখে? এর আরবি বাক্য হচ্ছে এস ফায়দা আনা রাকিব ইনতা। তুমি না বেশি কথা বলো। এর আরবি বাক্য হচ্ছে ইনতা জিয়াদা গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, জিয়াদা অর্থ হচ্ছে বেশি, আর গিরগির অর্থ বকবক করা বা বেশি কথা বলা। তুমি না বেশি কথা বলো। এর আরবি বাক্য হচ্ছে ইনতা জিয়াদা গিরগির। এখন মনে করেন আপনি বলতে চান যে সে না বেশি কথা বলে, তখন এর আরবি বাক্য হবে হুয়া জিয়াদা গিরগির। হুয়া জিয়াদা গিরগির। আবার যদি কারো নাম ধরে বলতে চান, যেমন তামিম না বেশি কথা বলে, তখন এর আরবি বাক্য হবে তামিম জিয়াদা গিরগির। তামিম জিয়াদা গিরগির। আবার যদি বস সম্পর্কে বলতে চান যে বস না বেশি কথা বলে, তখন এর আরবি বাক্য হবে মুদির জিয়াদা গিরগির। মুদির জিয়াদা গিরগির। মুদির অর্থ কি, বস বা মালিক। তুমি না আমার সাথে রাগ করবে না। এর আরবি বাক্য হচ্ছে মাফি জালান ইনতা আনে সাওয়া সাওয়া। এখানে মাফি জালান অর্থ হচ্ছে রাগ করবে না, ইনতা অর্থ তুমি, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে। তুমি না আমার সাথে রাগ করবে না। এর আরবি বাক্য হচ্ছে মাফি জালান ইনতা আনা সাওয়া সাওয়া। এখন মনে করেন আপনি বলতে চান যে তুমি না তার সাথে রাগ করবে না। এখন সাথে টাকা আছে নাকি নেই? এর আরবি বাক্য হচ্ছে আলহিন মৌজুদ ফুলুস আলা মাফি ফুলুস। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, মৌজুদ অর্থ আছে, ফুলুস অর্থ টাকা, ওয়ালা অর্থ নাকি। এখন সাথে টাকা আছে নাকি নেই? এর আরবি বাক্য হচ্ছে আলহিন মৌজুদ ফুলুস আলা মাফি ফুলুস। সে সব সময় কাজ করবে, সমস্যা নেই। এর আরবি বাক্য হচ্ছে হুয়া আলাতুল শগল মাফি মুশকিলা। এখানে হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সব সময়, শগল অর্থ হচ্ছে কাজ, আর মাফি মুশকিল অর্থ সমস্যা নেই। তাহলে সে সব সময় কাজ করবে, সমস্যা নেই।
এর আরবি বাক্য হচ্ছে হুয়া আলাতুল শগল মাফি মুশকিলা। হুয়া আলাতুল শগল মাফি মুশকিলা। সে বিয়ে করেছে 3 মাস হয়। এর আরবি বাক্য হচ্ছে তালাতা শাহার হুয়া সাউই জাওয়াজ। এখানে তালাতা অর্থ হচ্ছে 3, শাহার অর্থ মাস, হুয়া অর্থ সে, সাউই অর্থ করা বা করেছে, জাওয়াজ অর্থ বিয়ে। সে বিয়ে করেছে 3 মাস হয়। এর আরবি বাক্য হচ্ছে তালাতা শাহার হুয়া সাউই জাওয়াজ। তালাতা শাহার হুয়া সাউই জাওয়াজ। টাকা না থাকলে অবশ্যই আমাকে বলবে। এর আরবি বাক্য হচ্ছে মাফি ফুলুস লাজিম আনা কালাম। এখানে মাফি ফুলুস অর্থ হচ্ছে টাকা না থাকলে, লাজিম অর্থ হচ্ছে অবশ্যই, আনা অর্থ আমাকে, কালাম অর্থ বলা বা বলবে। টাকা না থাকলে অবশ্যই আমাকে বলবে। এর আরবি বাক্য হচ্ছে মাফি ফুলুস লাজিম আনা কালাম। এখন মনে করেন আপনি বলতে চান যে টাকা না থাকলে অবশ্যই তাকে বলবে, আমাকে না বলে কি তাকে বলবে। তখন এর আরবি বাক্য হচ্ছে মাফি ফুলুস লাজিম হুয়া কালাম। হুয়া অর্থ তাকে অথবা সেই বাক্যের প্রয়োজনে যখন যেটা ব্যবহৃত হয় আর কি। তাহলে মাফি ফুলুস লাজিম হুয়া কালাম। এখন তার সাথে টাকা নাই। এর আরবি বাক্য হচ্ছে আলহিন হুয়া সাওয়া সাওয়া মাফি ফুলুস। আলহিন হুয়া সাওয়া সাওয়া মাফি ফুলুস। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, হুয়া অর্থ তার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি ফুলুস অর্থ টাকা নেই, আর ফুলুস অর্থ হচ্ছে কি টাকা। এখন তার সাথে টাকা নাই। এর আরবি বাক্য হচ্ছে আলহিন হুয়া সাওয়া সাওয়া মাফি ফুলুস। এখন মনে করেন আপনি বলতে চান যে এখন আমার সাথে টাকা নাই, তার সাথে না বলে কি আমার সাথে। তখন এর আরবি বাক্য হবে আলহিন আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস। হুয়ার জায়গায় কি বসিয়েছি আনা। তাহলে আর আনা অর্থ হচ্ছে আমি। আলহিন আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস। তার টাকা লাগবে। এর আরবি বাক্য হচ্ছে হুয়া আবগা ফুলুস। এখানে হুয়া অর্থ তার, আবগা অর্থ লাগবে বা দরকার, ফুলুস অর্থ টাকা। তার টাকা লাগবে। এর আরবি বাক্য হুয়া আবগা ফুলুস। এখন আবার যদি বলতে চান যে তার কাজ লাগবে টাকা না বলে, তখন এর আরবি বাক্য হবে হুয়া আবগা শগল। শগল অর্থ কি কাজ। আবার মনে করেন যে তার রুম লাগবে, রুম থাকার জন্য যে রুম, তাহলে যদি বলতে চান যে তার রুম লাগবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া আবগা গোরফা। গোরফা অর্থ কি রুম। এখন তার না বলে আবার যদি আপনি আপনার দিকে নিতে চান যে আমার টাকা লাগবে, তখন এর আরবি বাক্য হবে আনা আবগা ফুলুস। আনা অর্থ কি আমার রুম লাগবে। এর আরবি বাক্য আনা আবগা গোরফা। আবার আমার কাজ লাগবে। এর আরবি বাক্য আনা আবগা শগল। এভাবে আপনি অনেক অনেক বাক্য কিন্তু তৈরি করতে পারবেন। সে কেন কাজে যায় না জানো? এর আরবি বাক্য হচ্ছে হুয়া লেশ মাইরো শগল মালুম। এখানে হুয়া অর্থ সে, লেশ অর্থ কেন, মাইরো অর্থ যায় না, মালুম অর্থ হচ্ছে জানা বা জানো। সে কেন কাজে যায় না জানো? এর আরবি বাক্য হচ্ছে হুয়া লেশ মাইরো শগল মালুম। হুয়া লেশ মাইরো শগল মালুম। আমার কথা বুঝো না। এর আরবি বাক্য হচ্ছে আনা কালাম মাফি মালুম। এখানে আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, মাফি মালুম অর্থ বুঝো না। আমার কথা বুঝো না। এর আরবি বাক্য হচ্ছে আনা কালাম মাফি মালুম। এখন মনে করেন আপনি যদি বলতে চান যে তার কথা বুঝো না, এর আরবি বাক্য হচ্ছে হুয়া কালাম মাফি মালুম। হুয়া কালাম মাফি মালুম। আবার যদি বলতে চান যে বসের কথা বুঝো না বা মুদিরের কথা বুঝো না, তখন এর আরবি বাক্য হবে মুদির কালাম মাফি মালুম। মুদির কালাম মাফি মালুম। এখন ঘুমাও কেন, এখন কাজ করবে। এর আরবি বাক্য হচ্ছে লেশ আলহিন নোম। আলহিন শগল। এখানে লেশ অর্থ কেন, আলহিন অর্থ হচ্ছে এখন, নুম অর্থ ঘুমাও বা ঘুমানো, শগল অর্থ হচ্ছে কাজ। এখন ঘুমাও কেন, এখন কাজ করবে। এর আরবি বাক্য হচ্ছে লেশ আলহিন নোম আলহিন শগল। লেশ আলহিন নোম আলহিন শগল। এটা কি সব সময় ঘুম আর ঘুম। এর আরবি বাক্য হচ্ছে এস হাদা আলাতুন নোম। এখানে এস অর্থ কি, হাদা অর্থ এটা, আলাতুল অর্থ হচ্ছে সব সময়, নুম অর্থ হচ্ছে ঘুম। এটা কি সব সময় ঘুম আর ঘুম।
এর আরবি বাক্য হচ্ছে ইশহাদা আলাতুল নুম। ইশহাদা আলাতুল নুম। এখন মনে করেন আপনি ঘুম না বলে যদি বলতে চান যে এটা কি সব সময় কাজ আর কাজ, এটা কি সব সময় কাজ আর কাজের আরবি বাক্য হবে ইশহাদা আলাতুল শগল। ইশহাদা আলাতুল শগল। এখানে শগল অর্থ কি কাজ। এখন কয়টা বাজে জানো? এর আরবি বাক্য হচ্ছে আলহিন সা কাম্মালুম। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, সা অর্থ হচ্ছে ঘন্টা বাজা, আর কাম অর্থ হচ্ছে কত, মালুম অর্থ হচ্ছে জানা বা জানো। এখন কয়টা বাজে জানো? এর আরবি বাক্য আলহিন সা কাম্মালুম। আলহিন সা কাম্মালুম। তুমি সব সময় বলো। এর আরবি বাক্য হচ্ছে ইনতা আলাতুল কালাম। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ হচ্ছে সব সময়, কালাম অর্থ হচ্ছে বলা বা বলো। তুমি সব সময় বলো। এর আরবি বাক্য হচ্ছে ইনতা আলাতুল কালাম। ইনতা আলাতুল কালাম। আমি গরিব লোক। এর আরবি বাক্য হচ্ছে আনা নফর মিসকিন। আনা নফর মিসকিন। এখানে আনা অর্থ হচ্ছে আমি, নফর অর্থ হচ্ছে লোক, আর মিসকিন অর্থ হচ্ছে গরিব। আমি গরিব লোক। এর আরবি বাক্য হচ্ছে আনা নফর মিসকিন। এখন মনে করেন আপনি বলতে চান যে সে গরিব লোক, তখন এর আরবি বাক্য হবে হুয়া নফর মিসকিন। হুয়া নফর মিসকিন। হুয়া অর্থ কি সে। আবার যদি বলতে চান যে তুমি গরিব লোক, তখন এর আরবি বাক্য হবে ইনতা নফর মিসকিন। ইনতা নফর মিসকিন। আমার বউ আছে। এর আরবি বাক্য হচ্ছে আনা ফি হুরমা। আনা ফি হুরমা। এখানে আনা অর্থ হচ্ছে আমার, ফি অর্থ আছে, হুরমা অর্থ হচ্ছে কি বউ। আমার বউ আছে। এর আরবি বাক্য হচ্ছে আনা ফি হুরমা। আনা ফি হুরমা। আজ কেন যাওনি কাজে? এর আরবি বাক্য হচ্ছে আলিয়াউম লেশ মাইরুহ শগল। এখানে আলিয়াউম অর্থ আজ, লেশ অর্থ কেন, মাইরুহ অর্থ যাওনি, শগল অর্থ হচ্ছে কাজে। আজ কেন যাওনি কাজে? এর আরবি বাক্য হচ্ছে আলিয়াউম লেশ মাইরুহ শগল। আলিয়াউম লেশ মাইরুহ শগল। আমার অবশ্যই ভালো কাজ চাই। এর আরবি বাক্য হচ্ছে আনা লাজিম রিদ শগল কয়েস। আনা লাজিম রিদ শগল কয়েস। এখানে আনা অর্থ আমি, লাজিম অর্থ হচ্ছে অবশ্যই, আর রিদ অর্থ হচ্ছে চাই, শগল অর্থ কাজ, কয়েস অর্থ কি ভালো। আমার অবশ্যই ভালো কাজ চাই। এর আরবি বাক্য হচ্ছে আনা লাজিম রিদ শগল কয়েস। আনা লাজিম রিদ শগল কয়েস। একটু অপেক্ষা করুন, আমি আসছি। এটার আরবি বাক্য হবে শুয়াইয়া ইন্তেজার আনা ইজি। এখানে শুয়াইয়া অর্থ হচ্ছে একটু বা অল্প, ইন্তেজার অর্থ হচ্ছে অপেক্ষা করা, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা বা আসছি। একটু অপেক্ষা করুন, আমি আসছি। এর আরবি বাক্য শুয়াইয়া ইন্তেজার আনা ইজি। শুয়াইয়া ইন্তেজার আনা ইজি। বাবলু তাড়াতাড়ি কাজ করো, এখানে দেখো সব আবর্জনা। এর আরবি বাক্য হচ্ছে বাবলু ইয়াল্লা শগল সুরা সুরা সুফহানা কুল্লু জোবালা। এখানে শগল অর্থ কাজ, আর সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি, সুফহানা অর্থ হচ্ছে এখানে দেখো, কুল্লু অর্থ সব, আর জোবালা অর্থ হচ্ছে আবর্জনা। বাবলু তাড়াতাড়ি কাজ করো, এখানে দেখো সব আবর্জনা। এর আরবি বাক্য হচ্ছে বাবলু ইয়াল্লা শগল সুরা সুরা সুফহানা কুল্লু জোবালা। সুফহানা কুল্লু জোবালা। হ্যাঁ, সব কিছু এখানে আছে, এখন কি করতে হবে? এর আরবি বাক্য হচ্ছে আইয়া কুল্লু শাই মজুদ হ্যাঁ না এর সাউই আলহিন। এখানে আইয়া অর্থ হচ্ছে হ্যাঁ, কুল্লু শাই অর্থ হচ্ছে সব কিছু, মজুদ অর্থ আছে, হ্যাঁ না অর্থ এখানে, এর সাউই অর্থ হচ্ছে কি করব, আলহিন অর্থ হচ্ছে এখন। হ্যাঁ, সব কিছু এখানে আছে, এখন কি করতে হবে? এর আরবি বাক্য হচ্ছে আইয়া কুল্লু শাই মজুদ হ্যাঁ না এর সাউই আলহিন। কোনো লোক বাইরে যেও না, বাইরে ধূলিজ্বর হচ্ছে। এটার আরবি বাক্য হচ্ছে আইওয়ান ফর মাইরহ বাররা। বাররা ফি আসিফা রমল। এখানে আইওয়ান অফর অর্থ হচ্ছে কোনো লোক, মাইরহ অর্থ হচ্ছে যেও না, বাররা অর্থ হচ্ছে বাহিরে, আসিফ রমল অর্থ হচ্ছে ধূলিজ্বর। কোনো লোক বাইরে যেও না, বাইরে ধূলিজ্বর হচ্ছে। এটার আরবি বাক্য হচ্ছে
আইয়ুন ফর মাইরুহ বাররা, বাররা ফি আসিফ রমল, বাররা ফি আসিফ রমল। এই রুমটা খুব গরম, প্লিজ জানালাটা খুলে দাও। এটার আরবি বাক্য হচ্ছে হাদা গুরফা মাররা হার, লাউ সামাহা ইফতাদির ইশা। এখানে হাদা অর্থ এই, গোরফা অর্থ রুম, মাররা হার অর্থ হচ্ছে খুব গরম, লাউ সামাহা অর্থ হচ্ছে দয়া করে, আর ইফতা অর্থ হচ্ছে খোলা, দিরিশা অর্থ হচ্ছে জানালা। এই রুমটা খুব গরম, প্লিজ জানালাটা খুলে দাও। এর আরবি বাক্য হচ্ছে হাদা গুরফা মাররা হার, লাউ সামাতা ইফতাদির ইশা। সুইচ নষ্ট, এটা পরিবর্তন করা দরকার। এর আরবি বাক্য হচ্ছে মুফতা খারবান, লাজেম হাদা তাবদিল। এখানে মুফতা অর্থ হচ্ছে সুইচ, খারবান অর্থ হচ্ছে নষ্ট, লাজেম অর্থ দরকার, আর তাবদিল অর্থ হচ্ছে পরিবর্তন করা। সুইচ নষ্ট, এটা পরিবর্তন করা দরকার। এর আরবি বাক্য হচ্ছে মুফতা খারবান লাজেম হাদা তাবদিল, মুফতা খারবান লাজেম হাদা তাবদিল। সত্যি বলছো? তোমার বেতন তো অনেক কম। এটার আরবি বাক্য হচ্ছে ওয়াল্লাহি কালাম সাহ, ইনতা রাতিব মাররা শোয়াইয়া। এখানে কালাম সাহ অর্থ হচ্ছে সত্যি কথা, আর রাতিব অর্থ বেতন, মাররা অর্থ অনেক, শোয়াইয়া অর্থ কম। সত্যি বলছো? তোমার বেতন তো অনেক কম। এটার আরবি বাক্য হচ্ছে ওয়াল্লাহি কালাম সাহ, ইনতা রাতিব মাররা শোয়াইয়া। বাড়িতে আমার বাবা মা, 2 ভাই এবং 3 জন বোন আছে। এটার আরবি বাক্য হচ্ছে বেত ফি বাবা মামা ইতনেন আখু বয়া তালাতা উখত। এখানে বেত অর্থ হচ্ছে বাড়িতে, বাবা মামা অর্থ হচ্ছে বাবা মা, আর ইতনিন অর্থ হচ্ছে 2, আখু অর্থ ভাই, তালাতা অর্থ 3, উখত অর্থ হচ্ছে বোন। বাড়িতে আমার বাবা মা, 2 ভাই এবং 3 জন বোন আছে। এটার আরবি বাক্য হচ্ছে বেত ফি বাবা মামা ইতনেন আখু ওয়া তালাতা উখত, বেত ফি বাবা মামা ইতনেন আখু ওয়া তালাতা উখত।